শুনেছি আমি না খাইয়া শুনেছি। আর আমি তো ধনী পরিবার না, আমি এবারে নিতানি আমরা গাড়ি লইয়া চললাম, এটা হলতা। বান্দরকোনা জিপির 3 নম্বর ওয়ার্ডে গতকাল রাতে ঘটে গেল এক চুরির কাণ্ড। একটি দল প্রথমে চেষ্টা চালায় দিলীপ শুক্লবৈদ্যের ঘরে, তারপরে চোরের দল ব্যর্থ হয়ে চুরি করতে না পেরে দিলীপ শুক্লবৈদ্য পাশের ঘরের চেষ্টা চালায়। তারপরে তাদের ঘরের বেড়া ভেঙে চোরের দল প্রবেশ করে। সুফিয়ান আহমেদের ঘরে ঢুকে দেশের সিলিন্ডার সহ 2টি প্রেসার কুকার এবং তারপরে তার বিছানায় রাখা পার্টস সহ নগদ 10,000 টাকা নিয়ে চোরের দল চলে যায়। আর তাই সুফিয়ানের স্ত্রীর কথা মতোই তার মানি পার্সের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার আইডি সহ আরো কিছু ডকুমেন্ট সাথে ছিল। সকল প্রয়োজনীয় নথিপত্র চোরের দল চুরি করে নিয়ে যায়। তাই সুফিয়ান স্ত্রী অসহায়ভাবে ক্যামেরার সম্মুখে কেঁদে সেই কথা বলছেন। তারপরে দিলীপ শুক্লবৈদ্য এই কথা বলেছেন যে নামমাত্র তাদের গ্রামে বিডি পার্টি নামের একটি দল রয়েছে, তারা ডিউটি করে গ্রামে, কিন্তু আসলে এখানে কোনো বিডি পার্টি ডিউটি করতে দেখা যায় না। দেখুন বিস্তারিত। আপনার ঘর চুরি হয়েছে না? আপনার নাম কেটা? আমার নাম সাহেরুন্নেস। আপনার জামাইর নাম কেটা? সুফিয়ান আহমেদ। সুফিয়ান আহমেদ। এই জায়গার নাম কেটা? এজন বান্দরকুনা। বান্দরকুনা কত নম্বর ওয়ার্ড এটা? 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি তো হয়েছে ঘটনাটা শুনছেন? কালকে আমার দামাই গাড়ি চালানিতে আসলে আর মানুষের মাটি উঠি নয়, আর সাপ্তাহিকটা টাকা ওটা জমায় না। কালকে ওটা জমাই মাইয়া সারা লইয়া আইসেন রাত্রে 9টা উঠায় ঘরে, রাত্রে 9টা উঠে আইসেন ঘরে লইয়া আমরা খাই হইয়া তো ঘুমাই গেছি। পরে ঘুমাই মানে পরে শব্দ শুনিয়া বাইরে গেছি। বাইরে এই সময় কয়টা বাজে রাত্রে? এত মানে 3টা হইব। রাত্রে 3টা? রাত্রে 3টা হইব। আচ্ছা। আর পরে দেখি নাই, আমার গ্যাস নাই, প্রেসার কুকার নাই, ছেলে নাই, দা একটা নাই। পরে দেশে গ্যাস দেশে আমার পার্স স্থান নাই। এতো 10,000 টাকার মতন জমাইয়া লই আইছে। মানে টাকাও আসলো? পারছো? পার্সও টাকা এস্টিমেট টাইম আছিল, এস্টিমেট দিবার লাগে মানে টাকা চান্দা উঠাইছেন। তার সপ্তাহে সব মাস পুরা সপ্তাহ মাল টানো আর সপ্তাহবারে টাকা জমাই আনেন, আনিয়া এস্টিমেট দিবার লাগে একটু রাখুন, পরিবার সংসার কোন রকম চালায়। কালকে রাতকে 3টার সময় হঠাৎ করে আমরা দিদি সিরকা দিছে, আমরা সব জমিয়া ঘর থেকে বেরিয়েছে। এই দেখছি ওদিকে বাঙ্গিয়া গেছে কি। পরে খালি তাই কেছেন প্রেসার কুকার নাই, সিলিন্ডার নাই, এগুলো নাই। পরে জিজ্ঞাসা আর কিছু আসেনি, ও বাড়ির মানুষগুলো আইসেন সবাই জিজ্ঞাসা আর কিছু আসেনি কেন আসছেন তোমরা দেওয়া। পরে বালিশের সামনে গিয়ে হিতানা আর দিয়ে তার 500 টাকা 10,000 আছিল তাই কইছে, এটাও নাই। মানে তার লাইসেন্স আছিল, ড্রাইভিং লাইসেন্স, এটাও নাই। বন্ধন অফিসের একটা এটিএম আছিল, এটাও নাই। আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিছু নাই। মানে ডকুমেন্ট গুলা চুরি হয়েছে? ডকুমেন্ট গুলা চুরি হয়েছে। 500 নিশ্চয় তার লগে ফিচা ধরি এটা আছিল সুর। আচ্ছা, সুরটা মানে জানে খালকে তাই টাকা লইয়া আইতে? জানে থেকে তো ঢুকছে সপ্তাহবারে। যাওয়ার সময় সিলিন্ডার মানে পেশাগত তাই ড্রাইভার? গাড়িটা নিজের নি? নিজের মানে এস্টিমেটে কিনছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার নাম? আবুল হোসেন। আবুল হোসেন। আচ্ছা, এরপরে আপনারা কিটা করছো? এরপরে তো কইছেন থানায় টাকাই করতাম, আপনারা দেখাচ্ছে। থানাত কোনো কেস করছো না? বিকালে যাই আমরা কেস একটা করিও, কেস না করলে ডকুমেন্ট হারাইছে তো। কেস একটা করব। ঠিক আছে, এফআইআর করো। দেখো আর সুর মানে কোনো মানে সন্দেহ আছে নাকি? সন্দেহ তো আছে, কত সুর আছে, খালি নেশার লাগে এইগুলো, এগুলো খালি নেশার লাগে। ডাক খাই যতদিন আমরা আসাম মানে নেশাগুলো মিটছে না, এরকম চুরি মিটছে না। মানুষ জান যাইতো বাইক দিব, নেশাগুলোর লাগে মানুষের মারতে বাইক দিব। মানে ওই ড্রাগসের লাগে, যতটা ওর খালি ড্রাগসের লাগে। নেশা ছাড়া এরকম কিছু হইতে পারে না। নেশা ছাড়া এলে মাছের করে ঢুকতো না, নেশা করে ছাড়া মানে সব এডিক্ট মানুষ। আমরা গরিব মানুষ ভাই, আরে তো দৌড়ে চুরিছি আমি, না খাইয়া চুরিছি। আর আমি তো ধনী পরিবার না, আমি এবারে নিতানি আমরা গাড়ি লইয়া চললাম, এটা হলতা। আসলে খুব দুঃখজনক বিষয়। আমার সিরিলে ভিতর ভাই তাই না, আমার ভিতরে যেতে হবে। একটা বাচ্চা মরছে আর খালকে আমার ঘর শুরু করে আমার কষ্ট। আমরা তো কোনোদিনও হয়েছে না। গতদিন কালকে কেন একটা কুড়াল, আমার খুব দামি কুড়াল, আমি এখানে খাস করি তো প্রায় রয়ে বাইরে বলতে আমার আকসালার ভিতরে দিয়ে গেছে। এরপরে এটা কুদাল আমার খুব ভালো। গতকালকে গতকালকে রাতে ওই
মানে একলাই ঘটনাটা হয়েছে। মোটামুটি ও কুড়াল দিয়ে আর দাদি ওটা ফাড়ছে। ওটাও সম্ভব। ও, ওটা দিয়ে? এরপরে আমার ঘরের পিছে ওই আমার ছেলেটা রুমে থাকে, এটা আসসালাম ওই ওদিকে মানে সাফল দিয়া ব্যাগটা একটু কানা উঠছে বা কুড়াল দিয়ে করিয়া আর একটু নিচে হাফ ওয়াল আচ্ছা, চেষ্টা করিয়া পারছে না পারিয়া দাঁড়িয়ে মাছ আছে কুড়াল কুদাল ও দুটা জিনিস হয়েছে। আপনার এখানে না পারিয়া মানে ও অস্ত্র লইয়া ওখানে ও করছে। অস্ত্র লইয়া বা হয়তো অস্ত্র নিয়ে তারা চিন্তা করছে দেখছেও বাইরে হয় অস্ত্র দিয়ে আমরা হয়তো অ্যাটাক করতো। অ্যাটাক করতো, কিন্তু আমরা তো ঘুমাই, কোনোদিন এত ঘুম আমার আসিল না, কালকে একটু ঘুমাইছি, বেশি শরীরে কুপুর শ্রান্ত হইয়া ঘুমাইছি। রাত্রে কোন সময় 12টা-1টা পর্যন্ত তো আমরা সজাগ আসিলাম, এর পরেও যা করে ফর্সিটা এডিক ছাড়া কোন কেউ নাই, মোটামুটি নেশাগ্রস্ত যারা তারাই। সবটি ডাক্তার এডিক। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম দিলীপ শুক্লবৈদ্য। দিলীপ শুক্লবৈদ্য। আপনি ওই এই গ্রাম, আপনার গ্রামের নাম কি? 7 নম্বর করলেন আমি ওই তো 7 মানে নম্বর। একই করে আমরা পাশের বুঝছি বাসা, বুঝছি, ওই পাশের বাড়ি। তারা বাসাটাই। মোটামুটি প্রথম আপনারটা চেষ্টা করছে, হ্যাঁ, প্রথম আমারটা চেষ্টা করছি, না পারিয়া ওটা তাই। না পারিয়া ভরি। এটা তো বাঁশবেতের তো ইয়েটা বানটা হয়তো ওটা দিয়ে হয়তো যেটা প্লাস্টিক কাটুক। আচ্ছা, আমরা তো শুনতে পাই আপনারা এখানে বিডি পার্টি খুব ভালো ডিউটি করে, এটা সত্য নেই? একদিন বিটি বাড়ি ডিউটি নাই আজ পর্যন্ত নাই। গতদিন আমি থানাত গেছিলাম, আমার কইছে থানাত আমরা স্কুলের ব্যবহার মোটর স্কুল থানা যাওয়ার হয়েছে, এখানে বিডিবি নাইনি বলে না, এখানে কোনো বিডিবি ডিউটি আমরা দেখছি না। বিডিবি তো আমরা শুনি তো এখানে বিডি পার্টি খুব ভালো ডিউটি দেয়, বিডি পার্টি এখানে খেয়ে একটা দিন দেখছি না, বিডি পার্টি সেক্রেটারি খেয়ে সে বা খারাপ হইতাম পারতাম না, মানে আপনারা নিজে জানো না? জানিও না, কিন্তু থানাত গিয়ে জানছি যে বিডিবি আছে। বিডিবি থানায় কইছি না খেয়ে বিডিবি নাই কেন কইছে, নাই কেন হলেও কথা বলছে যে বিডিবি ডিউটি কেন নাইনি বলে না, আমরা কোন আমরা প্রায় 10-11টা মতো তো আমরা বাটা বিরা করি, 8 থেকে আই বা 10:30 গানের ভিতরে আই, তো একটা দিন বিডিবির কোনো পারা আমরা পাইছি না এবং দেখছিও না। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24।